প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি দেখব। তো এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন কয়েকভাবে করা যায়, তার ভিতরে একটা হচ্ছে নিচে টাস্ক বারে পিন করা আছে যেটা ডাব্লিউ সাংকেতিক চিহ্ন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এটা আসছে। আবার স্টার্টে গিয়ে অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে ক্লিক করতে পারি। আবার ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটা ওপেন করতে পারি। যেমন এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক করলেও আমরা ওপেন করতে পারবো। তো যাই হোক, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করেছি। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমরা উইন্ডো পরিচিতিটা দেখব। সবার উপরে আমরা দেখতে পাচ্ছি নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2। এটা হচ্ছে ফাইল নেম এবং ডান পাশে থাকে প্রোগ্রামস নেম মাইক্রোসফট ওয়ার্ড। একইভাবে এটার ডানে আছে ক্লোজ বাটন, তারপর একটা আছে রিস্টোর বা ম্যাক্সিমাইজ বাটন এবং পাশেরটা আছে মিনিমাইজ বাটন। তো মিনিমাইজ বাটনে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা মিনিমাইজ হয়ে নিচে টাস্ক বারে গিয়ে জমা হবে। একইভাবে রিস্টোরে দিলে আমাদের উইন্ডোটা ছোট হবে, ম্যাক্সিমাইজ দিলে বড় হবে। ক্রসে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো একইভাবে সর্ববামে আমরা দেখতে পাচ্ছি অফিস বাটন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি সেভ, আনডু, রিডু এবং এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা এখান থেকেও কিছু টুল নিয়ে আসতে পারি। যেমন আমরা এখানে সবার উপরে এখানে নিউটা নিয়ে আসে রাখতে পারি, আবারও ওপেনে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। তো এই টুলগুলো আসলে আমরা আমাদের প্রয়োজনে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে উপরে টাইটেল বারের পরিচিতিটা দেখলাম। তারপরে আমরা মেনু বারটা দেখব। মেনু বারে এখানে প্রথমে আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস। তো এখানে আমরা এই মেনু বার দেখার পরে আমরা নিচে একটু খেয়াল করব। এখানে আছে স্ট্যাটাস বার এবং সবার উপরে একটা বার থাকে, সেটা হচ্ছে রোলার বার। এই রোলারে ক্লিক করলে আমরা রোলার বারটা পেলাম এবং ডান পাশে আছে স্ক্রল বার, এটা দিয়ে আমরা উপর নিচে যেতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। নিচে আরেকটা যেটা আছে, পেজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা হরিজন্টাল স্ক্রল বারটা পেতে পারি। তো এরপর আমরা হোমে চলে যাই, গিয়ে এখানে আমরা কোনো কিছু লিখতে পারি। লিখলাম, লেখার পরে আমরা আমাদের এই ফাইলটাকে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা অফিস বাটনে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভে কোথায় রাখতেছি আমরা ফাইলটাকে সেটা দেখব। ডকুমেন্টস, এখানে আমরা ক্লাস অন নামে সেভ করলাম। সেভে ক্লিক করলে উপরে ফাইল নেমে এটা চলে আসবে ক্লাস অন। একইভাবে আমরা ফাইলটা বন্ধ করতে পারি। এখানে ক্লোজে ক্লিক করলে ফাইলটা বন্ধ হবে। আবারও যাই, আমরা এখানে আরো ওপেন করা আছে, এখানে গিয়ে আমরা ওপেনে ক্লিক করি। ক্লাস অন নামে যে ফাইলটা আছে আমরা সেটা ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, চলে আসছে। আবারও দেখি, ফাইলটা যদি আমরা বন্ধ করতে চাই ক্লোজে যাব, ফাইলটা খুলতে চাইলে ওপেনে যাব। এবার আমরা ফাইলটা বন্ধ করি। বন্ধ করার পরে আমরা আরেকটা নিউ ডকুমেন্ট নিয়ে আসবো। এর জন্য এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজ পেয়ে যাব। এবার আমরা এখান থেকে সেভ অ্যাজটা দেখব। সেভ অ্যাজ হচ্ছে একই ফাইল ভিন্ন নামে সেভ করা। এর জন্য সেভ অ্যাজে ক্লিক করতে হবে। করে এই ফাইলটা আমরা যদি ক্লাস ওয়ান ফাইলটা যদি অন্য কোনো নামে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা লিখে দেব ক্লাস টু। সেভ, সেভে ক্লিক করলাম, ফাইলটা ক্লাস টু নামে সেভ হয়েছে। তো আমরা এখানে ফাইলগুলো বন্ধ করে দেই।
করে ওপেন করে দেখি ক্লাসটা চলে আসছে। একইভাবে আমরা যদি আমাদের ফাইলটাকে প্রিন্ট করতে চাই, এক্ষেত্রে প্রিন্টে ক্লিক করব। করে এখানে ৩ টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে অল, কারেন্ট পেজ এবং পেজেস। আমরা যে পেজটা প্রিন্ট করতে চাই সেই পেজে ক্লিক করে কারেন্ট পেজে ক্লিক করে ওকে দিলে আমাদের পেজটা প্রিন্ট হয়ে আসবে। তবে এখানে আরেকটু দেখে নিতে হবে কত কপি হবে। যদি আমরা ২ কপি, ৫ কপি, ১০ কপি যাই হোক আমরা এখানে লিখে দিব। লিখে ওকে দিলে প্রিন্ট হয়ে চলে আসবে। তো যেহেতু এখন আমাদের প্রিন্টের কাজ দেখা শেষ, বের হওয়ার জন্য আমরা ক্যানসেলে ক্লিক করলাম। এরপর আমরা একটু দেখি প্রিন্ট প্রিভিউ আমাদের ফাইলটা প্রিন্ট করলে কেমন হবে এটা দেখার জন্য আমরা ফাইলটাকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে পারি। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, এই যে চলে আসছে। তো যাই হোক আমরা ম্যাগনিফায়ার দিয়ে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনিফায়ারের ভিতরে মাইনাস চিহ্ন আছে। মাইনাস চিহ্ন অর্থাৎ এর পরে ক্লিক করলে ছোট হবে, আবার প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে বড় হবে। বের হওয়ার জন্য ক্লোজ প্রিন্ট প্রিভিউ। তো এমত অবস্থায় আমরা অফিস বাটনের অনেকগুলো কাজ করে ফেলছি। তো তারপরে আমরা দেখব যে হোম এর ফন্টের কাজ। আমরা লেখাগুলো সিলেক্ট করি। সিলেক্ট করে লেখাকে মোটা করার জন্য বোল্ডে ক্লিক করতে পারি। ইটালিক করার জন্য ইটালিক ফর্মে ক্লিক করতে পারি। আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি। আন্ডারলাইন আবার কয়েকভাবে আছে, বিভিন্নভাবে এখানে দেওয়া আছে। আমরা ক্লিক করলেই সেগুলো পাবো। আবার ক্লিক করলে এগুলো চলে যাবে। একইভাবে লেখাটা কেটে দেওয়ার জন্য স্ট্রেক থ্রো আছে, এখানে ক্লিক করলে পাচ্ছি। একইভাবে আমরা যদি লিখতে চাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, লেখাটা আমরা একটু বড় করে নেই। আমাদের এগুলো স্কোয়ার বা সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরেরটা, নিচেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখানে দিয়ে আমরা কাজ করে দেখতে পারি। তো এখানে আমাদের হবে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টে ক্লিক করি। একইভাবে B2 তে ক্লিক করি, ক্লিক করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, চলে আসছে। আমরা আমাদের লেখাকে যদি ক্যাপিটাল করতে চাই তাহলে আপার কেসে ক্লিক করতে পারি, যদি স্মল করতে চাই বা অন্যান্য সেন্টেন্স কেস, লোয়ার কেস এগুলো ক্লিক করলে আমরা সেই অপশনে চলে যেতে পারবো। তো এখানে বলে রাখা ভালো, সেন্টেন্স কেসে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হবে, বাদ বাকিগুলো সব ছোট। লোয়ার কেসে সবগুলো ছোট হাতের হবে, আপার কেসে সবগুলো ক্যারেক্টার বড় হবে। একইভাবে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড